করতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে অবগত আছেন, আমাদের গত 23/8/2025 খ্রিস্টাব্দ তারিখে সকালবেলায় আমাদের কাছে একটি খবর আসে। নারায়ণ পাশার করকদিয়ার ইউনিয়নস্থ নারায়ণ পাশার খালের মধ্যে একটি তরুণীর লাশ উদ্ধার হয়েছে। তো সেই প্রেক্ষিতে আমরা এখান থেকে আমাদের টিম, আমি বাফল সার্কেলের এএসপি এবং বাফল থানার ওসি সহ আমাদের বড় টিম নিয়ে আমরা ঘটনাস্থলের সাথে সাথে পৌঁছে যাই। ঘটনাস্থলে পৌঁছে তারপর সেখানে আমরা সরজমিনে তদন্ত করি এবং তার বাড়ি, তার বাবার নাম হচ্ছে নজরুল বয়াতি, মায়ের নাম হচ্ছে আমেনা বেগম। সেখান থেকে আমরা সরাসরি তাদের বাড়ি পর্যবেক্ষণ করি, সমস্ত ঘটনাস্থল পর্যবেক্ষণ করি এবং তাদের জবানবন্দি সংগ্রহ করি। পরবর্তীতে ভিকটিমের সুরক্ষা সম্পন্ন শেষ করার পরে, মেডিকেল রিপোর্ট শেষ করার পরে ওই দিন রাতের বেলায় তাদের ভিকটিমের কবরস্থ দেওয়া হয়, সৎকার কাজ শেষ করা হয়। পরবর্তীতে ভিকটিমের কবরস্থ দেওয়ার পর ভিকটিমের বাবা বাদী হয়ে অত্র থানায় একটি মামলা করেন। মামলা শুরু থেকে আমাদের বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয় এবং আমাদের পটুয়াখালী জেলার পুলিশ সুপার স্যার শুরু থেকে আমাদের সাথে তাৎক্ষণিক আমাদের সার্বক্ষণিক যোগাযোগ করে এবং আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন। তাদের দিক নির্দেশনা এবং আমরা আমাদের নিবিড় তদন্ত চলমান রাখি এবং আমরা যে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই তারা যেসব বক্তব্য দিয়েছে সেখানে আমরা কিছু শুরুতে অসঙ্গতি দেখতে পাই। তো আমরা আমাদের নিবিড় তদন্ত চলমান রাখি এবং এটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হয়। পরবর্তীতে আমাদের তদন্ত এবং বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করি, আমরা বিভিন্ন ধরনের ডাটা সংগ্রহ করি এবং তাদের অবস্থান সংগ্রহ করি। সেই প্রেক্ষিতে আমরা পরবর্তীতে ভিকটিমের পরিবারকে পরবর্তীতে আমরা ডাকি এবং আমরা আমাদের নিবিড় তদন্তের মাধ্যমে উঠে আসছে মূল ঘটনাসমূহ উঠে আসে। আর মূল ঘটনাসমূহ হচ্ছে ভিকটিম উর্মি, তাদের 3 বোনের মধ্যে ছোট মেয়ের সাথে জনৈক ফিরোজ নামের একজন লোকের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রেক্ষিতে এই ঘটনার সূত্রপাত হয়। এই সম্পর্কটা তাদের বাবা মা মেনে নিতে পারেনি, তাদের পরিবার মেনে নিতে পারেনি। এই সম্পর্কের সূত্রপাত ধরে ভিকটিমের পরিবারের মেজো মেয়ে লামিয়ার হাজব্যান্ড কামাল হোসেনও ভিকটিমকে বোঝানোর চেষ্টা করে এখানে বিয়ে দেওয়া সম্ভব না, এখানে পরিবার মেনে নেবে না, তারা কেউ মেনে নেবে না, এটা তাদের পরিবারের জন্য অপমানজনক। তার ওই ধারাবাহিকতায় ভিকটিমের দুলাভাই কামাল হোসেন, সে কিন্তু আপনারা ইতিমধ্যে অবগত আছেন 2019 সালে নারায়ণ পাশার কবির বয়াতি নামক একজন হত্যাকাণ্ড শিকার হয়েছিল। সেখানে মার্ডার মামলায় এই কামাল হোসেন কিন্তু আসামি ছিল। সে সবসময় এখানে, সে বর্তমানে ওই মামলায় জামিনে আছে। সে প্রায় সময় কোর্টে হাজিরা দিতে আসে। ওই সময় বৃহস্পতিবার ছিল, 21 তারিখ ছিল তার হাজিরার দিন। তো বুধবার দিন তারা এসেছিল ঢাকা থেকে, আর বুধবার দিন তারা এখানে অবস্থান করে রাতের বেলা, ওই নারায়ণ পাশা অবস্থান করে। পরবর্তীতে বৃহস্পতিবার কোর্টে হাজিরা দিয়ে এসে রাতের বেলা অবস্থান করে। বুধবার এবং বৃহস্পতিবার রাতের বেলা 2 দিনেই কামাল হোসেন সহ তাদের পরিবারের সকল সদস্য ভিকটিমকে বোঝানোর চেষ্টা করে, তোমরা এই সম্পর্ক তাদের পরিবার মেনে দিবে না, তুমি অন্য কোথাও তোমাদের জন্য আমি ভালো ছেলে ঠিক করে দেবো। তো ভিকটিম কিছুতেই এই ধরনের তাদের যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের সাথে একমত হয়নি এবং তাদের মধ্যে তর্ক বিতর্ক চলতো। তো এক পর্যায়ে তর্ক বিতর্ক চলার এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে সেখানে কামাল হোসেন উপস্থিত ছিল, ভিকটিমের বাবা নজরুল বয়াতি, ভিকটিমের মা আমেনা বেগম এবং ভিকটিমের 2 বোন, তারা সহ উপস্থিত ছিল। বোঝানোর এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে মারধর শুরু করে। ভিকটিমকে মারধরের এক পর্যায়ে মারধর শুরু করা হচ্ছে ভিকটিমের মা ছিল, ভিকটিমের বাবা ছিল এবং ভিকটিমের দুলাভাই কামাল হোসেন ছিল। তারা 3 জনে মারধরের এক সময় ভিকটিম মারা যায়। 3 জনের ক্রমাগত আক্রমণের ক্ষেত্রে ভিকটিম সেখানে জ্ঞান হারায় এবং মারা যায়। পরবর্তীতে তারা এই লাশ গুম করেছেন, সেটা হচ্ছে আনুমানিক রাতের দিকে 12:30 থেকে 1টার সময়, বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবারে 22 তারিখ রাত 12টা থেকে 1টার মধ্যে এই ঘটনা সংঘটিত হয়। পরবর্তীতে এই লাশ কি করবে, তারা 3 জনে মিলে, ভিকটিমের বাবা, ভিকটিমের মা এবং ভিকটিমের দুলাভাই মিলে তারা তাদের ওখান থেকে প্রায় 1 কিলোমিটার উপরে দূরবর্তী খালে এসে ফেলে দিয়ে যায় লাশ। পরবর্তীতে এটা হচ্ছে বৃহস্পতিবার রাতের ঘটনা, 21 তারিখ দিবাগত রাত। আর 23 তারিখ সকালে এই লাশটি উদ্ধার হয়। লাশটি উদ্ধারের পরে আমরা আমাদের তদন্ত কার্যক্রম চলমান রাখি। তদন্ত কার্যক্রমে যাকে কি করেছে সবকিছু উঠে এসেছে এবং তাদের জবানবন্দির মাধ্যমে এই ঘটনা সুরাহা হয়, এই ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়। আর আমাদের রেঞ্জ ডিআইজি স্যার সার্বক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ রেখেছে এই ব্যাপারে। তিনি সার্বক্ষণিক আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের এসপি স্যারও আমাদেরকে এই ব্যাপারে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন।
এই হচ্ছে মূল ঘটনা। প্রথম সময় যে আমরা শুনতে পেয়েছি শ্বাসরোধে হত্যা হয়েছে, আপনি বললেন মারধর। শ্বাসরোধে হত্যা এটা এখনো মানে প্রতীয়মান হয় প্রাথমিক তদন্তে শ্বাসরোধে হত্যা হয়েছে, কিন্তু এটার জন্য আমাদের এখনো মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। কিভাবে কোন প্রেক্ষিতে মারা গেছে সেই জন্য আমাদের মেডিকেল মামলা হয়েছে। মামলা হচ্ছে অজ্ঞাতনামা। বাদী হয়েছে ভিকটিমের বাবা নজরুল ভাই। এই যে তিনজনকে এটা কি আটক না গ্রেপ্তার? এই যে মা বাবা এবং দুলাভাই গ্রেপ্তার, তার মামলার আসামি তো এই তিনজন নাকি এছাড়াও আছে নাকি? এখন পর্যন্ত আমাদের তদন্তে যতটুকু আমরা প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছি, আপনারা জানেন মামলা হয়েছে শনিবার রাতে 23 তারিখ। তো এর মধ্যে আমরা যতটুকু তদন্ত সম্পন্ন করেছি এর মধ্যে আমরা এই তিনজনকে গ্রেফতার করেছি প্রাথমিক এই পর্যন্ত তদন্তের। বাদী কি পুলিশ? না, বাদী হচ্ছে ভিকটিমের বাবা। তারে নাকি গ্রেপ্তার দেখানো হয়েছে, তো সেক্ষেত্রে সে বাদী হতে পারে। হ্যাঁ, আমরা বাদীর কথা হয়েছিল, তারা তো প্রথম থেকে জানতো। ভিকটিমের পরিবার তো এটা তো তাদের একটা মানে তাদের চক্রান্ত হোক অথবা তাদের পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে হোক, তাদের এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিম এখানে মারা গিয়েছে। তো সেই প্রেক্ষিতে তারা প্রথম থেকে তাদের ঘটনা গোপন করতে চেয়েছিল। গোপন করার প্রেক্ষিতে তারা নানান ধরনের কূটকৌশলের অবলম্বন করে তারা শুক্রবার দিন আমাদের এখানে এসেছিল। তারা একটা জিডি করার চেষ্টা করেছিল, কিন্তু জিডি করতে এসে তারা বেশিক্ষণ অপেক্ষা করেনি, সাথে সাথে চলে গেছিল। সবগুলো ছিল তাদের নাটকের ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রের প্রক্রিয়া হিসেবে তারা মামলা করেছিল যাতে তারা ধরাছোঁয়ার বাইরে থাকে, সেই কারণে তারা মামলা করেছিল। স্যার, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে ফিরোজের নাম আসছে, তাহলে ফিরোজের নাম যেহেতু আছে, সে কি আসলে অপরাধী কিনা? ফিরোজের নাম এই মামলায় সে আসামি হবে কিনা? এখন আমাদের তদন্ত শেষ হয়নি, এটা হচ্ছে প্রাথমিক তদন্ত। তদন্ত চলমান আছে। তদন্ত তো যদি তার নাম আসে পরবর্তীতে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। না, যেটা স্পেসিফিক যে বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারিনি, সেই বিষয়টা হলো আসামি মূলত কতজন? এখন পর্যন্ত হচ্ছে আমরা 3 জনকে শনাক্ত করেছি এবং 3 জনকে আমরা আরো অজ্ঞাতনামা আছে। এটার সাথে অজ্ঞাতনামা যদি ভবিষ্যতে তদন্তের কার্যক্রমে যদি আরো কারো নাম উঠে আসে, সেই ক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় আনা হবে। জি, ধন্যবাদ। আমরা আর একটা বিষয় শুনেছি, যদিও এটা কিভাবে বলবো, আমি আর একটা বিষয় শুনেছি, এই ফিরোজের সাথে তার এই পরিবারের অন্য কারো কোনো সম্পর্ক ছিল, সেই জেরে সে হত্যা হয়েছে, বা এরকম কোনো তথ্য এখন বলতে একটা অনুমান ভিত্তিক এখনো পর্যন্ত আমাদের তদন্ত চলমান আছে। তদন্ত যদি উঠে আসে তা সেই ক্ষেত্রে আমরা এই বিষয়ে আমরা আলোকপাত করব। আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি এবং সংশ্লিষ্ট এলাকায় আমরা ঘটনার পর আমরা অনেক মিডিয়া গণমাধ্যম কর্মীরা ওখানে গিয়েছি। তো প্রাথমিক পর্যায়ে আমরা ফিরোজের কথা শুনেছি এবং আরও একটি বিষয় শুনেছি যে তামান্না, তার বড় মেয়ে, তার হাজব্যান্ডের সাথেও তার মায়ের পরকীয়া ছিল, এরকম একটা আমরা আসলে জেনেছি। এই ঘটনাটা আসলে আপনাদের নলেজে আসছে কিনা? তামান্নার হাজবেন্ড তো প্রবাসে থাকে। তামান্নার হাজবেন্ড তো বেশ অনেকদিন ধরে এখানে না, এখন যে গ্রেপ্তার হয়েছে কামাল, দুঃখিত, কামাল। হ্যাঁ, কামালের সাথে হ্যাঁ, জি, না, এই ধরনের কোনো কিছু এখনো তদন্তে উঠে আসে না। এই ধরনের আমরা এখনো পাইনি এই ধরনের কোনো বিষয়। থ্যাংক ইউ। আর কোনো বক্তব্য আছে? আর কোনো বক্তব্য আছে কার? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আর কি ওর কোনো বক্তব্য নাই? হ্যাঁ, জি।